লং সাফারনামা চ্যানেলে আরও একটা নতুন এপিসোডে সবাইকে স্বাগত। তো জাস্ট আমরা কাল রাতে এসে পৌঁছেছি দার্জিলিংয়ে। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি দার্জিলিং মল। আজকের ডেট হচ্ছে 24শে ডিসেম্বর, কাল বড়দিন। তো বড়দিনের ছুটি উপভোগ করার জন্যই আমরা এসেছি দার্জিলিংয়ে, তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব। তো জাস্ট এখন বাজে সকাল 11টা। তো এই মুহূর্তে টেম্পারেচার কত? 8 ডিগ্রি। এই মুহূর্তে টেম্পারেচার হচ্ছে 8 ডিগ্রি সেলসিয়াস। মারাত্মক ঠান্ডা আছে। সকালেই 8 ডিগ্রি, মানে রাত্রিবেলা কালকে প্রায় 4 ডিগ্রিতে নেমেছিল। তোমরা যারা যারা আসবে সেভাবে প্রিপারেশন নিয়ে এসো। তো আমরা এখনকার এক প্ল্যান হচ্ছে, আজকের প্ল্যান হচ্ছে নর্মালভাবে যতটা ঘোরা যায়, মানে যেহেতু কালকেই জাস্ট এসে পৌঁছেছি আমরা, এখন আশেপাশে পায়ে হেঁটে কতটা ঘোরা যায় সেটা দেখবো, আর যা যা দেখবো তোমাদের সঙ্গে সেটা শেয়ার করবো। তো এই মুহূর্তে আমাদের কী প্ল্যান, এই মুহূর্তে আমরা যাব দার্জিলিংয়ের যেটা ভিউ পয়েন্ট, সেই ভিউ পয়েন্টের দিকে আমরা যাবো। তোমাদের সঙ্গে সেটা শেয়ার করছি। চলো তোমরাও দেখতে থাকো আমাদের সঙ্গে দার্জিলিংয়ের সাইট সিন, মানে লোকাল সাইট সিন কিছু। চলো। তো আমরা এখন যাব দার্জিলিং যে মেন ভিউ পয়েন্টটা, যেখান থেকে খুব সুন্দর কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। তো সেই রাস্তাটা হচ্ছে দার্জিলিংয়ে যে ম্যালের সাইনবোর্ডটা আছে, যেখানে অ্যাকচুয়াল ম্যাল, সেই ম্যালের ডান দিকে রাস্তাটা ধরে আমরা এগিয়ে যাবো। নিউ মহাকাল মার্কেট, অ্যাকচুয়ালি সেখান থেকে মহাকাল মার্কেট যাওয়া যায়, কিন্তু আমরা সেই ডান দিকের রাস্তা ধরে এগিয়ে যাবো। এই রাস্তাটায় সোজা যাচ্ছে ভিউ পয়েন্টের দিকে। তো তোমরা এই রাস্তাটা ধরে সোজা এগিয়ে যাবে ভিউ পয়েন্টের দিকে। চলো। এই কিছুটা এগিয়ে এসে দার্জিলিং মহাকাল মন্দির, এই হচ্ছে মহাকাল মন্দিরে যাওয়ার রাস্তা। এটাও তোমরা দিনের দিন দেখে নিতে পারো দিক থেকে গিয়ে। তার পাশ থেকে এই রাস্তাটা চলে গেছে সোজা দার্জিলিং ভিউ পয়েন্টের দিকে। এই আমরা চলে আসলাম দার্জিলিং ভিউ পয়েন্ট। এখান থেকে তোমরা খুব সুন্দর কাঞ্চনজঙ্ঘা উপভোগ করতে পারবে। কাঞ্চনজঙ্ঘার দারুণ এখান থেকে ভিউ দেখা যায়, বাট আজকে আপাতত মেঘে ঢাকা। দেখাচ্ছি আমি। এটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট। এই দিক থেকেই কাঞ্চনজঙ্ঘা দেখা যায় ওয়েদার ক্লিয়ার থাকলে। সকাল সকাল আসলে আজকে দেখা গেছিলো, আপাতত মেঘে ঢেকে আছে, ফগি ওয়েদার। আর চারিদিকের ভিউটা হচ্ছে এরকম। এখানের চারিদিকের ভিউটা কিন্তু অসাধারণ। তো তোমরা সকাল সকাল এখানে চলে আসবে ভিউ দেখার জন্য। কাঞ্চনজঙ্ঘার খুব সুন্দর ভিউ তোমরা এখান থেকে দেখতে পাবে। আমরা এক্ষুনি দার্জিলিং ভিউ পয়েন্ট থেকে জাস্ট এগোচ্ছি সামনের দিকে। যে ডান দিক থেকে আমরা এগিয়েছি, সেই ডান দিক ধরেই আমরা এগোচ্ছি। তো ম্যালের যে উপর থেকে যে ডান দিকে রাস্তাটা চলে যাচ্ছে, ঠিক তার নিচ থেকে গোল্ডেন টিপস যে চায়ের যে দোকানটা আছে, ওরা ঠিক পাশ থেকে রাস্তা চলে যাচ্ছে। ওখানে আমাদের দেশবন্ধু, গর্বের বিষয়, চিত্তরঞ্জন দাসের বাড়ি আছে। সেখানে আমরা যাওয়ার খুব ইচ্ছা, আমাদের দুজনেরই খুব ইচ্ছা। যদি খুঁজে পাই সেইটুকুনি আপনাদের অবশ্যই শেয়ার করব, কি তাই তো? ওইদিকে আমরা যাচ্ছি, দেখি যদি খুঁজে বার করতে পারি তোমাদের সঙ্গে শেয়ার অবশ্যই করব। আর কোন দিক থেকে তোমরা যাবে আমি দেখাচ্ছি সেটা সামনেই। চলো। আর এই হচ্ছে আজকে সকালের দার্জিলিং মল। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি দার্জিলিং মলে, একদম ওই সামনেই ফাউন্টেন। আর এই হচ্ছে দার্জিলিং মল। প্রচুর ট্যুরিস্ট চলে এসছে সকাল সকাল। আজকে একটু ক্লাউডি ওয়েদার হয়ে আছে, তাই জন্য একটু অন্ধকার লাগছে। প্রচুর ট্যুরিস্ট আছে। তা আমরাও এখন পায়ে হেঁটে যতটা এক্সপ্লোর করা সম্ভব হয় আশেপাশে যাব। এদিকে সবাই বাচ্চারা ঘোড়া চড়ছে, সেলফি তুলছে, বসে আড্ডা দিচ্ছে। দার্জিলিং মল সেই মলের ছন্দেই চলছে। অসাধারণ, এই জায়গায় বসে থাকলেই সময় কেটে যায়। তো ভিউ পয়েন্টটা দেখে আমরা যেরকম বলছিল যে আমাদের দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের বাড়ি দার্জিলিং এই মলের পাশেই। তো চেষ্টা করবো সেটা এক্সপ্লোর করার। কোন দিক থেকে যাবে তোমরা দেখাচ্ছি আমি। এই হচ্ছে দার্জিলিং মল ফাউন্টেন। এই ফাউন্টেনের পাশে যে গোল্ডেন টিপস দোকানটা আছে, এই গোল্ডেন টিপসের পাশ ধরে যে রাস্তাটা নিচের দিকে নামছে, এই রাস্তাটা ধরে তোমাদেরকে নামতে হবে। দেখো এখানটা লেখাই আছে, এই যে এখানটায় লেখাই আছে দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের বাড়ি এই রাস্তায়। তো চলো এই রাস্তায় সোজা নিচের দিকে নামি। তো চলে আসলাম আমাদের দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের বাড়ির সামনে। একদম ওই যে
পয়েন্টটা তোমাদের দেখালাম ম্যালের পাশে গোল্ডেন টিপস, ওই গোল্ডেন টিপস থেকে হাতে গোনা একদম 4 থেকে 5 মিনিট হাঁটা, মানে এমন কিচ্ছু না। চলে এসেছি আমাদের দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের বাড়ির সামনে, একদম 5 মিনিটের ওয়াকিং ডিস্টেন্স। আর তোমরা এসে ইজিলি দেখতে পারবে, খুব ভালো লাগবে। আমি দেখাচ্ছি তোমাদের, চলো। আমরা এই রাস্তাটা থেকে আসলাম, এই রাস্তাটা গিয়ে সোজা উঠছে দার্জিলিং ম্যাল রোডে। এখান থেকে আমরা আসলাম মাত্র হাতে গোনা 5 মিনিট, 5 মিনিটও হয়তো লাগেনি, 4 মিনিট। আর ওই রাস্তা থেকে কিছুটা এসেই এই ডান দিকে এই হচ্ছে আমাদের গর্বের বিষয় দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের বাড়ি। এটাই হচ্ছে সেই বিখ্যাত হেরিটেজ, যেটাই তোমরা বলো, দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের বাড়ি। এই দেখো এখানে লেখাই রয়েছে দেশবন্ধু সংগ্রহালয়, আর এদিকে লেখা রয়েছে অন দ্য 16th June 1925 passed away দেশবন্ধু চিত্তরঞ্জন দাস। মানে তার দেশবন্ধু চিত্তরঞ্জন দাস তার শেষ নিঃশ্বাস এখানেই ত্যাগ করেছিলেন, এই বাড়িতেই। তো এই হচ্ছে সেই বাড়ি। এত গর্বের বিষয় একটা। তো যারা দার্জিলিংয়ে আসছো অবশ্যই এই জায়গাটা দেখে যেও। আর এখানে কিছু তার ব্যাপারে লেখা রয়েছে, একবার পড়ে নিতে পারো তোমরা। ইন মেমোরিয়াম অফ দেশবন্ধু চিত্তরঞ্জন দাস। তিনি তার শেষ জীবনে শেষ নিঃশ্বাস এখানেই ত্যাগ করেছিলেন। জানি না এখানে এন্ট্রি নিতে দেয় কি না, বাট সবাই এখন দূর থেকেই দেখে। কেননা এই জন্যই বলছি, কেননা এখানে দেশবন্ধু মিউজিয়াম লেখা রয়েছে। তো মনে হয় এখানে আগে ঢুকতে দিত, এখন হয়তো দেয় না। তো তোমরা এইটা এক ফাঁকে এসে ম্যাল থেকে মাত্র হাতে গোনা 5 মিনিটের ডিস্টেন্স এসে দেখে যেতে পারো। তো দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের বাড়ি আমরা দেখলাম, যেখানে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন। সেই মিউজিয়ামটা দেখেই আমরা ওই রাস্তা ধরেই সোজা নিচের দিকে যাচ্ছি, যেটা কিনা আমাদেরকে নিয়ে যাবে ভুটিয়া বস্তির দিকে। এটা ভুটিয়া বস্তিটা একটু দূরে আছে, এখান থেকে বললো 15 মিনিটের মতন ওয়াকিং ডিস্টেন্স। তো 15 থেকে 20 মিনিট ধরো এখান থেকে ওয়াকিং ডিস্টেন্স আছে। তো এই আমরা যাচ্ছি ভুটিয়া বস্তির দিকে। এটা একটু ডাউন আছে, একটু কষ্ট হবে হয়তো, বাট তোমরা ঘুরে আসতে পারো। প্রচণ্ড ডাউন নয়, বাট একটু ডাউন। সেই সেম রাস্তা ধরেই আমরা নিচের দিকে যাচ্ছি। আর এইটার ডিস্টেন্স মোটামুটি এখান থেকে 15 মিনিট লাগবে, মানে কিছুটা ওয়াকিং ডিস্টেন্স আছে অনেকটাই। হ্যাঁ, রাস্তাটা এই সোজা রাস্তাটা ধরেই তোমাদেরকে যেতে হবে। আমি দেখাচ্ছি, সামনে কি একটা মোড় পড়বে, মোড় থেকে লোকাল বললো যে ডান দিকটা নিচের দিকটা নামতে হবে। এই যে রাস্তাটা কিছুটা এরকম ডাউন, কিছুটা ডাউন আছে, একটু কষ্ট করে নামতে হচ্ছে। ওটার সময় কিন্তু হ্যাঁ, একটু কষ্ট হবে। যদি সুন্দর জিনিস দেখতে চান তাহলে একটু কষ্ট করতেই হবে, কিছু করার নেই। রাস্তাঘাট পরিষ্কারই আছে, কোনো হ্যাঁ কোনো অসুবিধা নেই। তো ফাইনালি এসে পৌঁছালাম আমরা ভুটিয়া বস্তি। আমাদের সময় লাগলো মোটামুটি 10 মিনিট ওয়াকিং ডিস্টেন্স, মানে ফ্রম দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের বাড়ি। সেখান থেকে 10 মিনিট আমরা হাঁটলাম নিচের দিকে। এটা কিন্তু অনেকটা নিচের দিকে, একটু কষ্ট হবে, ধীরে সুস্থে রয়েস হয়ে উঠবে একদম। তোমরা যারা আসবে এটা মাথায় রাখবে, এটা কিন্তু ডাউন স্ট্রিম আছে, মানে অনেকটাই নিচের দিকে, মানে সোজা রাস্তা নয়। তো সেইভাবেই তোমরা আসবে, বাট ওই গল্প করতে করতে চলে আসবে, ইজিলি পৌঁছে যাবে। 10 মিনিট লাগলো আমাদের। এই হলো ভুটিয়া বস্তির মনেস্ট্রি। এখানে এই মনেস্ট্রিটাই মেনলি দর্শনীয় একটা স্থান। তো তোমরা পায়ে হেঁটে এটাও দেখে যেতে পারো। এই যে গেট, ওপর থেকে 10-15 মিনিট হেঁটে আমরা নিচের দিকে নামলাম। নেমে এই হচ্ছে মনেস্ট্রির গেট। গেট থেকে এই যে আমরা ঢুকছি, সুন্দর গেট করা একটা মনেস্ট্রির। এই যে দেখতে পাচ্ছ, এটা কিন্তু অনেক পুরনো মনেস্ট্রি, খুব সুন্দর গেটটা। এই সমস্ত লোকাল মনেস্ট্রিগুলো সবাই তো জানে না, খোঁজ খবর নিয়ে আসতে হয়। তো এইখানে আসলে তোমরা অবশ্যই চেষ্টা করো এখানে আসার, ভালো লাগবে। একটা বাফার ডে হিসেবে তোমরা রাখতে পারো পায়ে হেঁটে দার্জিলিং ঘোরার জন্য। এই লোকাল জায়গাগুলো তোমরা এসে ঘুরে যেতে পারো। তো চলো সামনের দিকে যাই। এই দেখো এত সুন্দর এখানে প্রেয়ার ফ্ল্যাগস লাগানো মনেস্ট্রি গেটে, খুব সুন্দর লাগছে। হাওয়ায় উঠছে, ঠান্ডা ঠান্ডা পরিবেশ, এত সুন্দর ওয়েদার।
টেম্পারেচার এখন 8 ডিগ্রি। আর এই চলে আসলাম আমরা মনেস্ট্রির একদম সামনে। এই হচ্ছে মনেস্ট্রি। খুব সুন্দর, খুব সুন্দর, মানে সামনে থেকে দেখলে তোমরা বুঝতে পারবে। একদম মনেস্ট্রির সামনে চলে এসেছি। খুব সুন্দর এখানে পেইন্টিংস রয়েছে, গৌতম বুদ্ধ, এখানকার স্কাল্পচার, এখানকার ট্র্যাডিশন সব কিছু এখানে ফুটিয়ে তোলা হয়েছে। আর এই হচ্ছে মনেস্ট্রিটা সামনে থেকে একদম অসাধারণ সুন্দর মনেস্ট্রিটা। এটা হচ্ছে দার্জিলিং ভুটিয়া বস্তিতে, একদম ওয়াকিং ডিস্টেন্স। ভেতরটা আপাতত ক্লোজড রয়েছে, দরজা বন্ধ, দেখতেই পাচ্ছ তালা দেওয়া। তো আমি এইটুকুই তোমাদের দেখাতে পারছি। সুন্দর পেইন্টিংস দিয়ে সাজানো, অসাধারণ কাজ, এত সুন্দর কালারফুল। আমি আপনাদের কাছে সাজেস্ট করব, প্লিজ প্লিজ দেখুন, দার্জিলিংয়ের ডালি মনেস্ট্রি সত্যি সুন্দর, ফেমাস, কিন্তু আপনারা যদি একটু কষ্ট করে হলেও ডাউনের দিকে এসে যদি ভুটিয়া বস্তিটা একবার ঘুরে দেখতে পারেন, তার সাথে মনেস্ট্রিটা অসাধারণ লাগবে খুব আপনাদের। পিসফুল, ভীষণ ভীষণ ভালো, ভীষণ ভালো, একদম শান্ত পরিবেশ, নিরিবিলি। এসে কোনো মানে চারদিকে কোনো কোলাহল নেই, এসে নিজের মতো একটা শান্ত পরিবেশে এটাকে দর্শন করতে পারবে। কেননা বেশিরভাগ লোকেরা জানে না এখানে আছে। তা তোমরা যদি এসে এটা দেখো, তোমাদের একদম শিওর খুব ভালো লাগবে, খুবই ভালো লাগবে। তা এখন চলে আসলাম দার্জিলিং মল, মলের ওপর দিয়ে এখন হাঁটছি। চলো এরপরে তোমাদেরকে নিয়ে যাবো আমরা দার্জিলিং রেলওয়ে স্টেশন। তো এখন যাচ্ছি আপাতত মলের ওপর থেকে। দার্জিলিং মলে তোমরা যারাই এসেছো, এই ব্যক্তির গান কিন্তু তোমরা আগে শুনেছো। আমি আবার এই হচ্ছে এখন দার্জিলিং গ্লিনারিজের সামনের অবস্থা। ছবি তোলার হিড়িক, হাইপ বলো ভালোবাসা বলো যেটাই বলো, এখানে সবসময় মানুষ ব্যস্ত একটা ছবি তোলার জন্য এই হোপ লেখার সামনে। তো আমরা দার্জিলিং স্টেশন যাওয়ার আগে, যেহেতু দুপুর হয়ে গেছে, 1:30 বাজতে যায়, তো ভাবলাম লাঞ্চটা করে নিই, লাঞ্চটা করে তোমাদেরকে দেখাবো। আর স্পেশালি লাঞ্চটা করবো আমরা কুঙ্গায়। তো তোমরা যারা যারা দার্জিলিংয়ে আসছো, দার্জিলিং এসে একটা দিন অন্তত এখানকার ট্র্যাডিশনাল যে দুটো দোকান আছে, টিবেটিয়ান দোকান আছে খাবারের, লাঞ্চ ব্রেকফাস্ট ডিনার যে কোনো একটা করতে পারো তোমরা, সেখানে এসে ট্রাই করো। তো আমরা সেই এখানেই এসেছি, যে কুঙ্গায় এসেছি আমরা, কুঙ্গা রেস্টুরেন্টে। এখানে এসে আমরা লাঞ্চটা করবো। তো কুঙ্গায় কিন্তু প্রচণ্ড লাইন পড়ে, তো সেই হিসেবে সময় নিয়ে তোমরা আসবে। আমি তোমাদের দেখাচ্ছি দোকানটা। এই হচ্ছে প্রথম দোকান, ডেকেবাস। এটাও একটা নামকরা দোকান এখানকার, মানে রেস্টুরেন্ট, নামকরা রেস্টুরেন্ট হচ্ছে ডেকেবাস। এই হচ্ছে ডেকেবাস রেস্টুরেন্ট। এটা ঠিক লুনার হোটেলের নিচে, একদম মল থেকে সোজা বেরিয়ে এসে লুনার হোটেল, তার নিচে ডেকেবাস রেস্টুরেন্ট, আর ঠিক তার পাশেই এই যে কুঙ্গা রেস্টুরেন্ট। আর এই কুঙ্গা রেস্টুরেন্টে জাস্ট খুলেছে, মানে খুলেছে বলতে ওদের ব্রেক ছিল, ব্রেকের পর খুলেছে, তাতেই এখন এই লাইন পড়ে গেছে। তো এই লাইন ঠেলেই তোমাদেরকে খেতে ঢুকতে হবে এখানে। লাঞ্চ করো, ডিনার করো, ব্রেকফাস্ট করো, সবসময় এখানে একটা লাইন থাকেই থাকে। মানে হাইপ বলো আর ভালোবাসা বলো, এখানে একটা লাইন সবসময় থাকে। আচ্ছা, এক পলকে একটু দেখে নাও এই কুঙ্গার কী কী মেনু আছে, আমি দেখিয়ে দিচ্ছি। এটা মেনু আর প্রাইসিং দেওয়া আছে। তো আমরা অর্ডার করেছি এই যে চিকেন স্টিম মোমো, চিকেন চিজ স্টিম মোমো, হ্যাঁ চিকেন চিজ স্টিম মোমো। আর এই দিক থেকে আছে
চিকেন চাউমিন। এই যে চিকেন চাউমিন আচ্ছা, চিকেন যে স্টিম মোমো যেটা আছে সেটা কিন্তু কুঙ্গার অ্যাকচুয়াল স্পেশালিটি। হ্যাঁ, তো এইটা তোমরা মাস্ট ট্রাই করো। এই যে চলে এসছে আমাদের আজকের লাঞ্চ, চিকেন চাউমিন একদম গরম গরম বানিয়ে দিল। আর একটা অর্ডার আছে চিকেন স্টিম মোমো, ওটা আসছে। এই যে দিয়ে গেল আমাদের চিকেন চিজ স্টিম মোমো, গরম গরম ধোয়া ওঠা মোমো একদম। তো এদিকে চাউমিন, এদিকে মোমো। এই হচ্ছে আমাদের আজকের লাঞ্চ। তো জাস্ট আমরা এখন লাঞ্চ করে বেরোলাম। লাঞ্চে কী ছিল তোমাদেরকে দেখিয়েছি, আর কেমন টেস্ট বলে দেয়। অসাধারণ। মানে একবার দার্জিলিং গেলে আপনারা প্লিজ লাইন দিয়ে হোক, 2 ঘন্টা হোক, 3 ঘন্টা হোক, একটু কষ্ট করে লাইনে ঢুকবেন একটা দিনের জন্য, কেউ হতাশ হয়ে যাবেন না। অসাধারণ খাওয়া দাওয়া এখানে। আমরা যতবারই আসি চেষ্টা করি একটা দিন, 2 দিনের জন্য এলে আমরা একটা দিন অন্তত কুঙ্গার জন্য রাখি আমরা। এবার আমরা সোজা যাচ্ছি মলের পাশ থেকে, মল রোডের পাশ থেকে ডান দিকে রাস্তাটা ধরে নিচের দিকে যাবো সোজা দার্জিলিং স্টেশন। আর এই হচ্ছে দার্জিলিং মল, এই হচ্ছে ক্যাভেন্টার্স, দেখতেই পাচ্ছ ক্যাভেন্টার্সের সামনে এই রাস্তাটা ধরে সোজা আমরা যাবো নিচের দিকে, ওইদিকেই পড়বে দার্জিলিং স্টেশন। এই হচ্ছে দার্জিলিং ঘড়িঘর, এই ঘড়িঘরের পাশ থেকেই ডান দিকে রাস্তা দিয়ে আমরা সোজা নিচের দিকে যাচ্ছি দার্জিলিং স্টেশনের দিকে। তো ফাইনালি আমরা হাঁটতে হাঁটতে দার্জিলিং মল থেকে ডান দিকে যে নিচের রাস্তাটা নেমেছে সেখান থেকেই 10 মিনিট হাঁটলাম, 10 মিনিটও না, 7-8 মিনিট হয়েছে। এসে পৌঁছে গেলাম দার্জিলিং রেলওয়ে স্টেশন। আমাদেরকে এখন ঘুরে দেখাবো রেলওয়ে স্টেশন। আর এই মুহূর্তে টেম্পারেচার মারাত্মক ঠান্ডা, 9 থেকে 10 ডিগ্রির মতো ঘোরাফেরা করছে, মানে নামতে শুরু করে দিয়েছে, মানে গায়ে কাঁপুনি দিচ্ছে, যেহেতু রোদ ওঠেনি, রোদ্দুর নেই কোনো, তাই জন্য আরও ঠান্ডা বেশি লাগছে। তো চলো ঘুরে দেখাচ্ছি এবার দার্জিলিং রেলওয়ে স্টেশন। এই আমরা এসে পৌঁছলাম দার্জিলিং রেলওয়ে স্টেশন। এই হচ্ছে স্টেশন, এটা সমুদ্রপৃষ্ঠ থেকে 6812 ফিট উপরে, ওয়ান অফ দ্য মোস্ট হেরিটেজ স্টেশন। এটা কিন্তু হেরিটেজ এরিয়া। আর এখানে এই যে আই লাভ DHR লেখা, এখানে তোমরা ছবি তুলতে পারবে। এটাও একটা অন্যরকম দর্শনীয় স্থান দার্জিলিংয়ের। তো চলো ভেতর দিকে যাই। এই হচ্ছে দার্জিলিং রেলওয়ে স্টেশন, এটা হচ্ছে স্টেশনের ভেতরটা। এই যে লেখাই আছে হেরিটেজ এরিয়া, এটা হচ্ছে স্টেশনের ভেতরে। এখান থেকে তোমরা টয় ট্রেনের বুকিং করতে পারবে। এই যে বুকিং কাউন্টার, এই হচ্ছে ট্র্যাক, এটা 1 নাম্বার প্ল্যাটফর্ম। অসাধারণ, এখান থেকে এই ডান দিকটায় দারুণ ভিউ। আজকে ফগি ওয়েদার বলে বোঝা যাচ্ছে না, বাট দারুণ ভিউ এদিকটায়। এদিকটা এটা পুরো দার্জিলিং শহর। এই হচ্ছে দার্জিলিং রেলওয়ে স্টেশনের লোকো শেড, এই দেখতেই পাচ্ছ একটার পর একটা দাঁড়িয়ে আছে। সামনে একটা স্টিম ইঞ্জিনের লোকো রেডি করা হচ্ছে। এই যে এগুলো সব লোকো, সব ইঞ্জিনগুলো কত পুরনো, এগুলো হেরিটেজ। দেখো ঠিক করা হচ্ছে এগুলোকে। আর এই যে কয়লা ওপরে, এই যে লোকো শেড, এগুলো সব ঠিক করা হচ্ছে। এগুলো নিয়েই হয় দার্জিলিংয়ের টয় ট্রেন। টয় ট্রেন জার্নি এই লোকোগুলো দিয়েই করা হয়, টয় ট্রেন জার্নিগুলো। এই হচ্ছে দার্জিলিং স্টেশনের ফ্রন্ট ভিউ। পাশ থেকে মেন রোড, আর এই বাদিকটায় দার্জিলিং স্টেশন। এটা 2 নাম্বার প্ল্যাটফর্ম, এটা 3 নাম্বার প্ল্যাটফর্ম। আচ্ছা, আর একটা ইনফরমেশন হচ্ছে, তোমরা যারা যারা দার্জিলিং এসে জয় রাইড করতে চাও, মানে টয় ট্রেনে চড়তে চাও, তো এইখানকার দার্জিলিং থেকে যে জয় রাইডটা হয় সেটা হচ্ছে দার্জিলিং টু দার্জিলিং। মানে দার্জিলিং থেকে টয় ট্রেন ছাড়বে, সেটা আবার তোমাদেরকে ঘুরিয়ে দার্জিলিংয়ে নিয়ে আসবে। এখান থেকে যাবে ঘুম থেকে দার্জিলিং, আর অন দ্য ওয়েতে পড়বে বাতাসিয়া লুপ। তো এই একটা রাইড হয়,
দুরকম জার্নি তোমরা করতে পারো। একটা হচ্ছে লোকোমোটিভ ডিজেলে থাকে, একটা হচ্ছে স্টিম থাকে। যেটা ডিজেল সেটায় পড়ে 1500 টাকা পার হেড, আর যেটা ডিজেল সেটায় পড়ে 1000 টাকা পার হেড। এইটা হচ্ছে টয় ট্রেনের খরচা। তো তোমরা যারা টয় ট্রেন চড়তে চাও 1000 বা 1500 টাকা দিয়ে তোমরা জয় রাইড করতে পারো। এই হচ্ছে স্টিম ইঞ্জিন। এটা এখন রেডি করা হচ্ছে না কাকু? रेडी बना रहा है। रेडी बना रहा है ना? कल के लिए रेडी है। अच्छा, कल के लिए এটা কালকে বেরোবে। আচ্ছা, তো এখন আমরা দার্জিলিং স্টেশন থেকে আবার হিলকাট রোড ধরে সামনের দিকে এগোচ্ছি। এবার যাচ্ছি আমরা চক বাজারের দিকে। তো তোমরা চক বাজারটাও কিন্তু তোমাদের লিস্টে রেখো পায়ে হেঁটে, কেননা চক বাজার থেকে তোমরা জমিয়ে শপিং করতে পারবে। তো চলো চক বাজারে নিয়ে যাচ্ছি। এই এসে উঠলাম চক বাজারে, কেনাকাটার জায়গা, শপিং করার জায়গা। খালি ভিড়টা দেখো, জ্যাকেটস, শীতের পোশাক একদম ভর্তি চারিদিকে। এই জ্যাকেটসগুলো দেখো। প্রচুর শপিং করার জায়গা এখানে। যাই সামনের দিকে। এখানে জ্যাকেটস প্রচুর, সব জ্যাকেটস এগুলো। এদিকে টুপি, মাফলার, মোজা। কিরম ভিড় হয়েছে খালি দেখো একবার, মারাত্মক ভিড়। সব কেনাকাটা করছে। পুরো দার্জিলিংয়ের মধ্যে সবচেয়ে কম দামে জিনিস এখানে পাবে, আর বার্গেনও করতে পারবে। একদম ঢালাও জিনিসপত্র নিয়ে বসেছে সব। এবার ট্র্যাক শুটস, এরকম সোয়েটার্সের দোকান রয়েছে ভালো। এখানে জুতো, সব রকমের শপিং তোমরা এখান থেকে করতে পারবে। এখানে বিক্রি হচ্ছে দার্জিলিংয়ের কমলা লেবু, ছোট ছোট একদম। কত করে লেবু? मतलब ये पीस 10 रुपया পিস? আচ্ছা, এইটা 10 টাকা করে আর এটা 20 টাকা করে। তো এখন যাচ্ছি হোটেলে। হোটেলে গিয়ে একটু রেস্ট নেব। রেস্ট নিয়ে আবার তোমাদেরকে দেখাবো বিকেলবেলা মল রোডটা কেমন লাগছে, বড়দিনের আগের রাতে কেমন সাজিয়েছে সেটা তোমাদেরকে শেয়ার করব। চলো একটু রেস্ট নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি তারপরে। গুড ইভিনিং। গুড ইভিনিং। তো আমরা রেস্ট নিয়ে এখন বেরিয়েছি। আমরা একটু মেলে এসেছি। মেলে প্রচণ্ড ভিড়, প্রচণ্ড ভিড়, মানে বোঝাই যাচ্ছে একদম ক্রিসমাসের কি প্রভাব ফেলেছে আমরা দার্জিলিংয়ের মধ্যে। তো সুতরাং আমরা এখন দুজনে মিলে যাচ্ছি একটু মহাকাল মার্কেটের দিকে। এটা হচ্ছে দার্জিলিং মল, দেখতেই পাচ্ছ। ওদিকে স্টেজটা, পিছনে বিগ স্ক্রিন, এলইডি স্ক্রিন। আর এই হচ্ছে এখনকার ভিড় মল রোডে। দার্জিলিং মলের ওপরে ভিড় দেখো খালি। আর 24শে ডিসেম্বর, কাল 25শে ডিসেম্বর, তাই জন্য ছুটি কাটাতে সবাই চলে এসছে দার্জিলিং। এই যে চলে আসলাম দার্জিলিং মহাকাল মার্কেট। এখন এই ভানু ভবনের সামনে বসে। এখানে এই চারিদিকে দোকান কেনাকাটা করার জন্য। এই ভানু ভবনের চারদিকে গোল করে এরকম দোকান দেওয়া সব। যে সমস্ত দোকান ফুটে বসতো আগে দার্জিলিংয়ে, সেইগুলো এখন শিফট হয়ে এই মহাকাল মার্কেটটা এইখানে চলে এসছে, এই ভানু ভবনের সামনে। এই হচ্ছে দার্জিলিং মল রোড 24শে ডিসেম্বরের সন্ধ্যাবেলা। অসংখ্য ভিড়, যেহেতু কাল বড়দিন, ক্রিসমাস পালনের জন্য সব ছুটি কাটাতে এখানে চলে এসছে। যে গ্লিনারিজের সামনে আমরা যাচ্ছি, গ্লিনারিজের সামনে ভিড়টা দেখো খালি। এই যে গ্লিনারিজের সামনে ভিড়, সব সময় ভিড়, আর রাত্রে তো কোনো কথাই নেই।
তো আজকে আমাদের এই পায়ে হেঁটে দার্জিলিং এই এপিসোডটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, আর চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হচ্ছে পরের এপিসোডে। দেখতে থাকো, সাথে থাকো, পাশে থাকো। টাটা। টাটা।